আজকে এই সুফিবাদী সমাজের অতীত যদি দেখি, এই ইসলামের বিস্তৃতি বা প্রসারের জন্য এই সুফিবাদী সমাজের ভূমিকা অন্য যে কোনো আলেম সমাজের চেয়ে অনেক বেশি, এটা কিন্তু ইতিহাস বলে। কারণ এই সুফিবাদী সমাজ এর আগমনের উপলক্ষে সুফিবাদীরা আমাদের যে এখানে যে আউলিয়ারা আসছেন, তারা যে ইসলাম প্রসারের জন্য এই দেশে তাদের ভূমিকা আমাদের বর্তমান আলেমাদের যে ভূমিকা অনেক বেশি ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই সুফিবাদী সমাজের উপর আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের নাম ধারণ করে বিভিন্ন পন্থায় তাদের যে মাজার কিংবা ভক্তগণের যে জায়গাগুলি, সেই জায়গাগুলি তারা ধ্বংস করে দিচ্ছে এবং অতীতের যে বাংলাদেশের যে ঐতিহ্য, বিশেষ করে বাউল গানের যে ঐতিহ্য বাংলাদেশের সঙ্গে রয়েছে, সেই ঐতিহ্যগুলি মুছে দিয়ে তারা এই বাংলাদেশকে একটা তালেবান রাজ্য বানানোর চিন্তাধারা করতেছে। এবং এটার জন্য আমরা বিগত দিনে দেখেছেন যে অনেক জায়গায় আমাদের দলের পক্ষ থেকে আমরা নিন্দা জানিয়েছি। এবং আজকে যারা আমাদের প্রতিপক্ষ, আজকে কিন্তু এই প্রতিপক্ষটাই এইগুলির পিছনে ইন্ধন দিয়ে বিভিন্ন জায়গায় এই কাজগুলি করা হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন বিতর্ক থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কিন্তু ইসলাম এটা বলে নাই যে জোর করে কেউর বাড়িঘর ভেঙে দেওয়া, কেউর বিশ্বাসের জায়গা ভেঙে দেওয়া, এগুলি ইসলামে কোনোদিন সমর্থন করেন নাই। এটি যখন ইসলাম ধর্ম যখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রচার করতেন, তখনও কাফেরদের কিংবা যারা যারা ছিল তাদের বাড়িঘর কিংবা ইসলাম যারা গ্রহণ করছে সদিচ্ছায়, তার বাইরে জোর করে কারো উপর জুলুম নির্যাতন করে নাই। ইসলাম এটা কোনোদিন সমর্থন করে না। কিন্তু আজকে যেটা আমরা 1500 বছর আগে আমরা দেখি নাই, আজকে কিন্তু সেই দৃশ্য আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। আমরা মনে করি এগুলি নিন্দনীয় কাজ। এখন এটার নেপথ্যে এই সরকারের ভিতরে কিছু গোষ্ঠী কিন্তু কাজ করছে, এটা আপনারা লক্ষ্য করে থাকবেন। বিভিন্ন জায়গায় যে কাজগুলি হচ্ছে, এবং দুঃখের সঙ্গে দেখবেন যে বিভিন্ন জায়গায় ইসলামের নাম করে এই গোত্রটা সামনের দিকে থেকে অঘটনগুলি ঘটায় পরে দেখবেন যে যখন মামলা টামলা হয় তখন আবার তাদের নাম থাকে না। এটাও একটা দৃশ্য কিন্তু আপনারা যে দেখেছেন, জাস্ট ইসলামের বিপক্ষে কিন্তু একটা সমালোচনা করছিল আমাদের সিংড়া ইউনিয়নের একটা ঘটনা নিয়ে। পরে কিন্তু জামাতের লোকজন, অন্যান্য মৌলানা সাহেবরা কিন্তু কাজগুলি করছে, তারা আন্দোলন ডাক দিয়ে তার বাড়ি ঘর ভাঙচুর করছে, লুটপাট করছে। পরে মামলার আসামি হয়েছে, এই মামলাটা এখনো চলমান আছে। এটা ইয়েতে দিছিল কোর্ট থেকে, পরে আবার সিআইডিতে দেওয়া হয়েছে। আসামি আমার বিএনপি নেতৃবৃন্দ। এইগুলি আমরা যারা আছি অলওয়েজ আমরা বিশ্বাস করি বাংলাদেশটা শান্তির জায়গা। এখানে বহু দিন ধরে এই সুফিবাদের প্রচলন হয়ে আসছে। এটা বাংলাদেশের ঐতিহ্যের সাথে, ইসলামের ঐতিহ্যের সাথে জড়িত। মতভেদ থাকতেই পারে, কিন্তু এটা নিয়ে সেই জন্য এই মতবাদের সমস্ত স্থানগুলি ধ্বংস করে দিতে হবে, পরিকল্পিত হবে, এটা হতে পারে। ইনশাল্লাহ এটা আগামী দিনে হবেও না। বিএনপি ক্ষমতায় আসলে এবং আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি, নেত্রকোনাতে যা হয়েছে আর একটা মাজারেও কাজ করার ইনশাল্লাহ এটা প্রশাসনের মাধ্যমেও আমাদের নেতা কর্মীদের মাধ্যমেও আমরা এই ব্যবস্থাগুলি করবো। অতীতে দেখেছে যে আমরা বিভিন্ন জায়গায় হিন্দুদের বিভিন্ন আস্থানা সহ তাদের মন্দির টন্দির আমরা 5 তারিখের পরে কিন্তু আমরা পাহারা দিচ্ছি। কিন্তু এই ঘটনাগুলি যখন ঘটছে, এগুলির মধ্যে কিছু আমাদের লোকজনকেও মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে উৎসাহিত করে এই কাজগুলিতে ইনভলভ করে। এইগুলি যাতে না করতে পারে আমরা অতিমধ্যে আমাদের নেতৃবৃন্দকে, আমাদের যে স্থানীয় লোকজনকেও আমরা সতর্ক করে ভবিষ্যতে এইগুলি বাংলাদেশে এগুলির কোনো জায়গা থাকবে না। এগুলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাউলদের এবং তাদের ভাতার ব্যবস্থা করেছিলেন, এইগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। কিন্তু অথবা যতটুকু আছে বোধ হয় এখন কত পার্সেন্ট বা 25%। এইগুলির ব্যাপারে আমাদের দলের চিন্তাধারা আছে। এবং আমরা এটাও শুধু না, যদি দলীয়ভাবে কেন্দ্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে কিছু করা হয়, যতটুকু করা হবে, স্থানীয়ভাবেও কিন্তু আমাদের এই সুযোগ আছে। আমরা আমাদের বিভিন্ন রকম ফান্ড কিংবা এরকম যে না তা তো নাই, বাউলদের এখানে বাউলদেরকে পুনর্বাসিত করার, তাদের জীবনযাপন যাতে সুন্দর হয়, তারা যেন আগামী দিনে সুখে শান্তিতে থাকতে পারে, সেই ব্যবস্থা করার কিন্তু স্থানীয়ভাবে অনেক সুযোগ আছে।
আমরা এই ব্যবস্থাগুলি আপনাদের নেতৃবৃন্দ আছেন, ভক্তবৃন্দ আছেন, সবার সাথে কথা বলে আগামী দিনে এই বাউল সমাজে কিভাবে ভাগ্য পরিবর্তন হয় আমরা সেটা খেয়াল রাখবো। আমরা কথা দিচ্ছি আপনারা আগামী দিনে এখন যে সমাজটা এই আপনাদের বিগত দিনে এই 5ই আগস্টের পরে মাথাছাড়া দিয়ে আসছে, তারাই কিন্তু এখন আমাদের প্রতিপক্ষ হিসেবে এই নির্বাচন অংশগ্রহণ করছে। এই মুহূর্তে আপনাদের যে ভক্তবৃন্দ আছে সমস্ত জায়গায়, আপনারা তাদেরকে বলে তারা যেন এই অপশক্তির পক্ষে কোনো অবস্থাতে না যায়, তারা যেন বিএনপির পক্ষে ভোট দেয়। আপনারা বিএনপিকে যদি জয়যুক্ত করেন, বিএনপির পক্ষে কাজ করেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আগামী 5 বছর যতদিন দায়িত্বে থাকবো, শুধু না আমি আগামী 5 বছর আপনাদের পাশে থাকবো। আপনাদের আপদ বিপদ যেখানে যে ঘটনা ঘটে আপনারা আমার সঙ্গে কথা বলবেন। আপনাদের নেতা যে আছে কিংবা যে আমাদের মাতরনানা আছে, আমার সাথে খুব ছোটকাল থেকে সম্পর্ক। ওনার বাসায় থেকে আমি পড়াশোনা করছি, এটা হয়তো অনেকেই জানেন না। আমি ওনাদের বাসায় প্রায় 1.5-2 বছর ওনাদের যে আমি নিজে ওইখানে আমি থেকেছি, ওনাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেছি একেই, সুতরাং ওনাদের আচার আচরণ আমি জানি সব কিছু। তো ওনাদের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক রয়েছে। এই জন্য আমি মনে করব যে আপনারা যারা আছেন আপনাদের সঙ্গে আগামী দিনে আমরা যেন মিলেমিশে এই নেত্রকোনাকে আমরা সুন্দর করতে পারি। বাউল সমাজে যারা আছেন তারাও যেন আগামী দিনে সুন্দরভাবে এখানে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে আপনাদের সাথে থাকবো। এই কথা দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সময়ের স্বল্পতার জন্য আপনাদের আমি আর থাকতে না পারে আমি ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোহরক, বেগম খালেদা জিয়া মোহরক, জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আরো 2টা প্রোগ্রাম আছে এবং ওইটি 8টার সময় দেওয়া ছিল, অনেক লোকজন অপেক্ষা করতেছে। আপনারা আপনাদের অনুষ্ঠান মতো চলতেছে না, একটু চলমান থাকুক। আমাদের এখানকার স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনাদেরকে সহযোগিতা করেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।